এই ভিডিওটিতে আমরা সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ডের সেই সকল নিয়মগুলো নিয়ে আলোচনা করব যে সকল নিয়মগুলো থেকে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় বারবার প্রশ্ন করা হয়েছে। তো প্রথমে আপনারা যে নিয়মটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন যুক্ত সিম্পল বাক্যকে কমপ্লেক্স করা নিয়ম। নিয়মটি হচ্ছে প্রথমে আপনাকে আর্টিকেল বসাতে হবে, এরপরে অ্যাডজেক্টিভের পরে নাউনটি বসাতে হবে, এরপরে রিলেটিভ প্রোনাউন বসাতে হবে। তো সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় তাহলে আপনাকে হু বসাতে হবে, সাবজেক্ট যদি বস্তুবাচক হয় তাহলে আপনাকে হুইচ অথবা দ্যাট বসাতে হবে। এরপরে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসাতে হবে, এরপরে অ্যাডজেক্টিভটি বসাতে হবে, প্লাস হচ্ছে প্রদত্ত নাউনের পরের শেষ পর্যন্ত বসাতে হবে, অর্থাৎ নাউনের পরে যে অংশটা থাকে তার সম্পূর্ণ অংশই হচ্ছে আপনাকে বসাতে হবে। তো এটাকে যদি আমরা সহজ কথায় বলি তাহলে নাউনের আগে যে অ্যাডজেক্টিভটি থাকবে সেটাকে আমরা হচ্ছে নাউনের পরে নিয়ে যাব এবং এর পূর্বে আমরা হচ্ছে টেন্স অনুযায়ী একটি অক্সিলারি ভার্ব বসাবো এবং তার পূর্বে অর্থাৎ অক্সিলারি ভার্বের পূর্বে আমরা হচ্ছে সাবজেক্ট অনুযায়ী রিলেটিভ প্রোনাউন বসাবো। যেমন এ করাপ্টেড ম্যান ক্যান ডু এনিথিং এগেনস্ট মোরালিটি। তো এই সিম্পল বাক্যটিকে যদি আমরা কমপ্লেক্সে পরিবর্তন করি তাহলে সহজ কথায় আমরা এভাবে করতে পারি। সেটি হচ্ছে যে দেখুন, করাপ্টেড হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এরপরে যে নাউনটি রয়েছে ম্যান, এরপরে হচ্ছে আমরা করাপ্টেড এই শব্দটিকে নিয়ে যাব এবং এর পূর্বে হচ্ছে অর্থাৎ করাপ্টেড এই অ্যাডজেক্টিভটির পূর্বে আমরা একটি হচ্ছে অক্সিলারি ভার্ব বসাবো। তো আমরা বাক্যটির দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো এটি প্রেজেন্ট সিম্পল টেন্সে রয়েছে, তাই এর পূর্বে হচ্ছে সাবজেক্ট অনুযায়ী ইজ এটা বসবে, কারণ এ ম্যান যেহেতু বাক্যের সাবজেক্ট হবে, সুতরাং করাপ্টেড এর পূর্বে হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে ইজ বসবে। আর এ ম্যান যেহেতু ব্যক্তিবাচক সাবজেক্ট, তাই এর পূর্বে হচ্ছে অক্সিলারি ভার্ব এর পূর্বে হচ্ছে রিলেটিভ প্রোনাউন হিসেবে হু বসবে। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন যে কিভাবে অ্যাডজেক্টিভ প্লাস নাউন যুক্ত সিম্পল বাক্যকে কমপ্লেক্স করতে হয়। তো এরপরে যে নিয়মটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে সাবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন প্লাস প্রিন্সিপাল ভার্ব যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করা নিয়ম। তো নিয়মটি হচ্ছে আপনাকে রিলেটিভ প্রোনাউন হচ্ছে উঠিয়ে দিতে হবে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেমন দ্য দ্য ম্যান হু টেকস ব্রাইব ইজ নেক্সট টু ডেভিল। তো এই কমপ্লেক্স বাক্যকে আমরা যদি নিয়ম অনুযায়ী সিম্পল করি তাহলে আমাদেরকে হু রিলেটিভ প্রোনাউন এটা উঠিয়ে দিতে হবে এবং টেক্স যে ভার্বটি রয়েছে এর মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, অর্থাৎ এটাকে টেক্স থেকে টেকিং করতে হবে, তাহলেই কিন্তু আমাদের সিম্পল হয়ে যাবে। তাহলে বাক্যটি হবে দ্য ম্যান টেকিং ব্রাইব ইজ নেক্সট টু ডেভিল। তো এটাকে আমরা এভাবে করতে পারি, এ ব্রাইব টেকার ইজ নেক্সট টু ডেভিল, রাইট? তো এরপরে আপনারা যে নিয়মটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে দো অথবা অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করা নিয়ম। তো নিয়মটি হচ্ছে যে দো অথবা অলদো উঠে যাবে, কমা এর স্থলে ভার্ব বসাতে হবে। যেমন দো উই হ্যাভ স্ট্রিক্ট ল উই আর স্টিল অ্যাফেক্টেড বাই দিস ইভিল কম্পাউন্ড। তো আমরা যদি নিয়ম অনুযায়ী এটাকে কম্পাউন্ড করি তাহলে বাক্যটি দাঁড়াবে উই হ্যাভ strict law but we are still affected by this evil। আশা করি বুঝতে পেরেছেন যে দো অথবা অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করার সময় দো অথবা অলদো উঠিয়ে দিতে হয় এবং কমায়ের স্থলে ভার্ব বসাতে হয়, এছাড়া আর কোনো পরিবর্তন করতে হয় না। এরপরে আপনারা যে নিয়মটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট যুক্ত কমপ্লেক্স বাক্যকে সিম্পল করার নিয়ম। তো এই নিয়মটি হচ্ছে আপনাকে সাবজেক্ট ভার্ব বসাতে হবে, প্লাস অবজেক্ট বসাতে হবে, প্লাস টু বি বসাতে হবে। তো আমরা যদি সহজ ভাষায় বলি তাহলে হচ্ছে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট যুক্ত কমপ্লেক্স বাক্যকে সিম্পল করার জন্য আমাদেরকে দ্যাট এই রিলেটিভ ক্লজটি উঠিয়ে দিতে হবে এবং হচ্ছে যেই স্থানে হচ্ছে সাহায্যকারী ভার্ব থাকবে তার পরিবর্তে আমাদেরকে টু বি বসাতে হবে। যেমন উই হোপ দ্যাট বাংলাদেশ উইল বি ফ্রি ফ্রম দিস ইভিল।
তো এই বাক্যটিকে যদি আমরা সিম্পলে পরিবর্তন করি নিয়ম অনুযায়ী, তাহলে আমাদেরকে দ্যাট এই রিলেটিভ ক্লজটি উঠিয়ে দিতে হবে এবং উইল বি এর স্থলে আমাদেরকে টু বি বসাতে হবে। তাহলে বাক্যটি হবে উই হোপ বাংলাদেশ টু বি ফ্রি ফ্রম দিস এভিল। আশা করি বুঝতে পেরেছেন। তো উইল বির স্থলে যদি আপনার হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর এগুলো থাকে তাহলেও কিন্তু টু বি হবে। মোরাল ভার্ব থাকলে সেটাকে পরিবর্তন করা যায় না। আর যদি হচ্ছে হচ্ছে অক্সিলারি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, তাহলে আপনাকে হচ্ছে কি করতে হবে, সেখানে টু বি লেখা যাবে না, ওই আইএনজি যুক্ত ভার্বটি অথবা এটাকে বেয়ার ইনফিনিটিভ করতে হবে, অর্থাৎ টু ছাড়া হচ্ছে ভার্বের বেস ফর্ম লিখতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন।